এই সাইলেন্ট প্লিজ অ্যাটেনশন। আমি তো জয়েন করেছি বেশি দিন হয়নি, কিন্তু দুটো তিনটে হয়তো আমি প্রোগ্রামে ছিলাম, তাও হয়তো কলকাতার মধ্যে এই প্রোগ্রামগুলো। বাইরে যাওয়ার এখনো সুযোগ হয়ে ওঠেনি, কারণ যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হচ্ছে বাইরে সেগুলো ম্যাক্সিমামই ওর ঘোরা, বিশেষ করে কর্মসূত্রে। তবে এখানে যেটা প্রথম আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কি একটা অ্যাটমসফিয়ার ভীষণভাবে, মানে একটা পরিবারের মতো। এখানে কোনো মানে লিঙ্গভেদ নেই আর কি, এবং কোনো পার্সিয়ালিটি নেই, এটা আমি নিজে ফিল করেছি। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে মেন অ্যাডমিন যে অর্গানাইজার ওই গ্রুপটা, সে ঈশানীর সামনেই বলছি আমি, ও খুব মানে খুব হাসি খুশি মেয়েটা, খুব জলি। এবং ওর একটা গুণ আমি লক্ষ্য করেছি, মানে ওর অজান্তেই লক্ষ্য করেছি, যে নতুন কেউ যদি কখন আসে না, তার সাথে যা প্রথম ব্যবহারটা করে সেটা যেন মনে হয় খুব বহুদিনের চেনা। ওটা আমার ক্ষেত্রেও করেছে। যেদিনকে আমি প্রথম হাওড়া স্টেশনে গেলাম, সেদিনকে ওর সাথে যা শুরু হলো যখন কথাটা, মনে হলো যে আমার বহু পরিচিত আর কি। সেকেন্ড হচ্ছে যে আমাদের সামনে যখন নতুন কেউ এসে তাদেরকেও রিসিভ করে, যেমন লাস্ট বার্থডে পার্টিতে যখন আমি ছিলাম, একটি ফ্যামিলি এসেছিল তাদের বাচ্চাকে নিয়ে, তো আমি লক্ষ্য করছিলাম ও খুব তাদেরকে নিয়ে কিন্তু খুব ভীষণভাবে ওদেরকে ইয়ে করেছিল, মানে কেয়ারিং ব্যাপারটাও ওর তরফ থেকে ছিল আর কি। তাদেরকে নিয়ে ছবি তোলা, তাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে, এবং আমাদের প্রত্যেকের সাথেই ওইটা করে। আচ্ছা, এখানে যেটা আমার একটা বক্তব্য আছে, আমি সবার সামনেই বলছি, এই গ্রুপে আমি একটা জিনিস ফিল করেছি, এটা কিন্তু 95% কিন্তু এখানে মহিলা উদ্দেশ্য। মানে আমি হয়তো এই কথাটা এই জন্য বলতে বাধ্য হচ্ছি না, ঘটনাক্রমে এটা হয়ে গেছে, ঘটনাক্রমে হয়ে গেছে কি যে কোনো প্রোগ্রামে, এই তো আমার পাশে একজন ছিলেন, যে কোনো প্রোগ্রামে কিন্তু 95% আমি দেখেছি মহিলা অ্যাটেন্ডেন্স থাকে, সেটা বিভিন্ন বয়সে। এবার আমাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, একটা মহিলা হঠাৎ করে একটা মহিলা গ্রুপ ওখানে ফর্ম করে গেলে আমরা সেখানে হঠাৎ করে ঢুকতে পারি না। হয়তো আলাপের পরে হয়তো আমরা খুব ফ্রি, কারণ আমরা একটা এমন বয়সের স্টেজে আছি যেখানে আমাদের এখন হয়তো টিনেজ বয়স তো নয়, কোনো আড়ষ্টতা থাকবে কিংবা অন্য কিছু থাকবে, একটা ম্যাচিওর স্টেজে আছি আমরা, সুতরাং আলাপ পরিচয়টা হয়ে যাওয়ার পর কোনো আড়ষ্টতা থাকে না। কিন্তু তাও যেটা ফিল হয়েছে, যেটা আমার ঈশানীকে বলার, যে এখান থেকে মানে মেল মেম্বার আনার কিন্তু একটা স্ট্র্যাটেজি ওকে নিতে হবে, সেটা হচ্ছে মেল মেম্বারদের জন্য কিছু ডিসকাউন্ট অফার করতে হবে। তাতে কিন্তু আমার মনে হয় মেল মেম্বারদের সংখ্যাটা কিন্তু সেটা কিন্তু মেল মেম্বারের সংখ্যাটা কিন্তু তাহলে বাড়বে। কি বলো ঈশানী, তোমার কি প্রপোজাল? তাই তো মেল মেম্বারস আছে, কি বলুন তো ব্যাপারটা প্রবলেম হচ্ছে সবাইকে বিশ্বাস করা যায় না। অনেক কিছু আমি ফেস করেছি যবে থেকে গ্রুপটা স্টার্ট করেছি, অনেক উল্টোপাল্টা ছেলে আছে, অনেক উল্টোপাল্টা টেন্ডেন্সি নিয়ে আছে। মেয়েরা উল্টোপাল্টা টেন্ডেন্সি নিয়ে বলছি না নেই, হতে পারে না আছে, কিন্তু একটা ছেলে একটা মানে ডিস্টার্ব, মানে অনেক ইয়াং ছেলেরা আছে, আমাকে বুঝে তার সাথে একটা দুটো মিটে ডাকি হয়েছে। যখনই আমি কোনো ছেলে জয়েন করে না তার গ্রুপে এইরকম মিটে আসতে বলি, তাহলে তার সাথে কথা বললে তার হাব ভাব চাল চলনে বোঝা যায় মানুষটা ঠিক কিনা। তারপরে আমি তাকে কোনো আরেকটা জিনিস আমি বলি, যেটা আমি ফিল করেছি, মানে প্রথম না, আমি তো মানে চাকরি সূত্রে মার্কেটিং এ সেলস মার্কেটিং জব ছিল, অল ইন্ডিয়া সার্ভিস চার্জেও ছিলাম অনেক সময়, তো সারা ভারতবর্ষেই ঘুরেছি। এবার ঘুরতে ঘুরতে যখন একটা সময় মনে হলো কিছু বেড়ানোর জায়গা নিয়ে যাওয়া উচিত, তখন সোলো ট্রাভেলার হিসেবে যখন আমি তখন প্রথম মাথায় এলো ব্যাপারটা, আজ থেকে বেশ কিছু বছর আগে, তখন আমি প্রথম নেতাজি ইন্ডোরে যাই। তখন ট্যুরিজম ফেয়ার গুলো হতো, ওখানে গিয়ে প্রথম আমি যখন জিজ্ঞেস করি ওনাদেরকে যে আপনারা কি সোলো ট্রাভেলার নেন, তখন ওদের কাছে ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছিল, মানে তখন এই সোলো ট্রাভেলার ব্যাপারটাই ওরা মানে কনসেপ্টটা মার্কেটে আসেনি। এবার তখন মানে আমরা বেসিক্যালি কি হয়, সোলো ট্রাভেলার হিসেবে যদি, যেমন বেসিক্যালি আমি তো দেখেছি দীঘাতে নিতে চায় না, বলে মানে সোলো ট্রাভেলে গেলে মনে সুইসাইড করবে। আর মরার তো হাজারটা জায়গা আছে, আরো দিতে চায় না, মরারটা তো হাজারটা জায়গা আছে, মরতে ওখানে যাবে কেন? একটা ছেলে গ্রুপ নিয়ে যাচ্ছিল, গ্রুপ নিয়ে এলো, কোনো রুমে একজন থাকতে দেবে না, আপনি রেসপন্সিবল যদি সে কিছু করে, খুব রিস্ক হয়ে যায়। মানে ওই জন্য সেই জন্য আমার এই যখন এই কনসেপ্টটা চালু হলো, যে বিভিন্ন ট্রাভেল গ্রুপ ফর্ম করলো এবং সবাই এখন সোলো ট্রাভেলারদেরকে ভীষণভাবে এন্টারটেইন করছে, তাতে সুবিধাটা হচ্ছে কি, যে আমরা নিজেরাও কিন্তু একা থাকলেও কিন্তু একটা গ্রুপের সাথে যেতে পারছি। কারণ বয়স যেটাই হোক না কেন, যে কোনো মুহূর্তে কিছু প্রয়োজন পড়তে পারে, সেটা একা গেলে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেই জন্য ঈশানীকে অনেক ধন্যবাদ, এরকম একটা গ্রুপ আমাদেরকে প্রেজেন্ট করার জন্য, এবং সবাই আমরা এখানে একটা পরিবার। আর যে সমস্যাটার কথা বললাম, ঈশানী নিশ্চয়ই সেটা মাথায় রাখবে, এবং যাতে কিছু ডিসকাউন্ট করে আরো কিছু মেল মেম্বারকে অ্যাট্রাক্ট করতে পারে। আর এর পাশাপাশি আমি আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে সোমনাথও কিন্তু খুব ভালো, এবং আমি প্রথম দিন থেকে সোমনাথকে লক্ষ্য করেছি। ঈশানীর পাশাপাশি কিন্তু সোমনাথও কিন্তু
সমমনস্ক মানে একজন ছেলে আর কি। মানে ও সবাইকে খুব এন্টারটেইন করে এবং হাসি মুখে থাকে। এদের দুজনে কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে দুজনে কিন্তু সবসময় হাসি মুখে থাকে সবসময়। মানে প্রথম দিন এলেও কিন্তু এদের কাছ থেকে একটা ওয়ার্ম রিসেপশন পাওয়া যায়। মানে আমি যে দেখেছি এরা মানে আমার কি জানেন দিদি, মানে সত্যি কথা বলছি, মানে আমি সেই ধরনের লোকেদেরকে পছন্দ করি যাদের সেন্স অফ হিউমার আছে। আমরা সেদিনকেও গল্প করছিলাম ওই দিদির কোথায় হলো, হ্যাঁ আমরা মজা করছিলাম, কারণ ওই বেড়াতে গিয়ে মুখ ঘুরে পড়ে থাকা সেগুলো একদমই সহ্য করি না। এবং আমি বেসিক্যালি আমি যখন কাজ করেছি আমার জুনিয়র যারা তাদের সাথে কিন্তু খুব মজা করে কাজ করি। মানে আমি ওই জায়গাটা একদম মানে নিতেই পারি না, কেউ মুখ গুমরা করে থাকবে, কথা বলবে না, তারপর ইগো দেখাবে, আরে এগুলো একদমই নেওয়া যায় না। সুতরাং এইখানে আমি দেখেছি ভ্যাকসিন লোকের সাথে সবাই মোটামুটি ভীষণ ভালো এবং সবাই মিশুকে। যখন আমরা গ্রুপ ট্রাভেল একসাথে যেখানেই যাই, ধরুন 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, এক্সট্রিম লেভেলে আছে সেই সময়টুকু দূরে থাকা যায়, সত্যি দূরে থাকা যায়। কারণ আজকাল লাইফ না আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সবাই মিলে গেল 3 জন 4 জন গ্রুপ করে নিল, ওরা আর কারোর সাথে